আমাদের সকলের প্রিয় ইউটিউব চ্যানেল এবং চাকরির একমাত্র সেরা প্রতিষ্ঠান পিডিএফ একাডেমি থেকে সকলকে স্বাগত জানাই। ফ্রেন্ড, আজকের ভিডিওটি অবশ্যই তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ ফায়ার অপারেটরের বিগ আপডেট দিতে চলেছে এই ভিডিওটির মাধ্যমে। তো ফ্রেন্ড, তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমাদের ফায়ার অপারেটরের পিইটি টেস্ট কবে থেকে শুরু হচ্ছে, ফাইনাল মেরিট তোমাদের কি মাসে হচ্ছে, জয়েনিং কি মাসে করা হচ্ছে এবং ইন্টারভিউ তোমাদের কবে শুরু হচ্ছে। তো এই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো কিন্তু আজকে তোমাদের কাছে ডিসকাস করে দেবো। তো ভিডিওটি অবশ্যই তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা ভিডিওটি লাইক করবে। আর যদি কেউ ফায়ার অপারেটর হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা ভিডিওটি দেখবে, ভীষণ ভীষণ হেল্পফুল হতে চলেছে তোমাদের জন্য। তো ফ্রেন্ড, ডাব্লিউবি ফায়ার অপারেটর তোমাদের খুবই একটি ডাব্লিউপিএসসির পুরানো রেকমেন্ড 2008 সালে মোটামুটি মার্চ এপ্রিলের দিকে তোমাদের ফর্ম ফিল আপ হয় এবং তোমাদের 15ই সেপ্টেম্বর 2018-তে পরীক্ষা হয়েছিল এবং 2019-এ 16ই সেপ্টেম্বর তোমাদের ফাইনাল রেজাল্ট আউট হয়। এবং তোমরা দেখতে পাচ্ছ যে 2020 16ই সেপ্টেম্বর পার হয়ে গেছে, তাহলে এক বছরের মধ্যে মাঠটা কমপ্লিট হয়নি, কারণ মাঠ তোমাদের কমপ্লিট হয়ে যেত। তোমরা দেখতে পাচ্ছ যে এপ্রিলে তোমাদের ইন্টারভিউ হওয়ার কথা ছিল। তো ফ্রেন্ড, করোনা প্রকোপের জন্য কিন্তু তোমাদের মাঠটা আটকে যায়, ফিজিক্যাল পিইটি টেস্ট কিছুটা আটকে যায়, মোটামুটি 1200 মতো ক্যান্ডিডেট কিন্তু আটকে যায়। তো 1200 ক্যান্ডিডেটের মাঠ আগে হবে, তারপরে তোমাদের ইন্টারভিউ হবে। তো তোমাদের বলে দিচ্ছি যে মাঠ কবে হবে। তো ফ্রেন্ড, তোমাদের কিন্তু এই অক্টোবরের লাস্টের দিকে হওয়ার কথা ছিল, কিন্তু ট্রেন চলাচল যেহেতু করা হয়নি, কারণ তোমরা দেখতে পাচ্ছ যে কলকাতায় বেহালাতেই কিন্তু একমাত্র এক জায়গাতে মাঠ হয়, কিন্তু মাঠ তো আর অন্য জায়গায় হচ্ছে না। তো মেট্রো চলাচল হয়ে গেছে, কিন্তু ট্রেন এখনও চলাচল হয়নি। তো ট্রেন চলাচলের কিন্তু খুব শীঘ্রই পরিকল্পনা নিয়েছে আমাদের রাজ্য সরকার। তো ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে গেলে কিন্তু তোমাদেরকে বলে দিয়েছি, তবুও তোমরা ধরে রাখো যে নভেম্বর নভেম্বরের নভেম্বরে কিন্তু তোমাদের ফিজিক্যাল টেস্ট কিন্তু কনফার্ম হতে চলেছে। যতটা আপডেট আছে দেখতে পাচ্ছি যে নভেম্বরের দিকে তোমাদের কিন্তু পিইটি টেস্ট হচ্ছে কনফার্ম। আর নভেম্বরে তোমাদের পিইটি টেস্ট যা আছে মোটামুটি 1200 মতো, ধরো মোটামুটি 10 দিন কি 12 দিন তোমাদের ফিজিক্যাল টেস্ট লাগবে, সময় দিতেই হবে। কারণ করোনা পরিস্থিতিতে তোমরা দেখতে পাচ্ছ সোশ্যাল ডিস্ট্যান্স মেনে এখন কাজ করা হবে। তো সেইভাবে ধীরে ধীরে কাজ করা হবে, তবুও 10 থেকে 12 দিনের মধ্যে কমপ্লিট করা হয়ে যাবে। যদি নভেম্বরে তোমাদের কমপ্লিট ফ্রেন্ড করা হয়ে যায়, তো কমপ্লিট হওয়ার পর কিন্তু তোমরা দেখবে যে ডিসেম্বরের মাঝামাঝি থেকে কিন্তু তোমাদের ইন্টারভিউ স্টার্ট হয়ে যাবে। তাহলে 15ই ডিসেম্বরের পর থেকে তোমাদের ইন্টারভিউ কিন্তু স্টার্ট হয়ে যাবে। 15ই ডিসেম্বর থেকে তোমাদের জানুয়ারির মোটামুটি 10 তারিখ অবধি তোমাদের ইন্টারভিউ ফ্রেন্ড তোমাদের বলে দিচ্ছি চলবে। জানুয়ারি 10 তারিখ অবধি ইন্টারভিউ চলবে। ইন্টারভিউ তোমাদের কমপ্লিট হয়ে গেলে মোটামুটি জানুয়ারি মাসটা সম্পূর্ণটা প্রসেসিং হতে সময় লাগবে এবং তোমাদের ফেব্রুয়ারি ফার্স্ট উইকে কিন্তু তোমাদের ফাইনাল ম্যারিট ফ্রেন্ড বলে দিচ্ছি দিয়ে দেবে। ফাইনাল ম্যারিট তোমাদের ফেব্রুয়ারি ফার্স্ট উইকে দিয়ে দেবে। তো ফেব্রুয়ারি ফার্স্ট উইকে দিয়ে দিলে ডকুমেন্টস ভেরিফিকেশন এবং তোমাদের মেডিকেল টেস্টটা কিন্তু তোমাদের ফেব্রুয়ারি মাসে কমপ্লিট করা হবে এবং তোমাদের মার্চেই কিন্তু একবারে ফার্স্ট তোমরা জয়েনিং তোমাদের করা হবে। মার্চ মাসে তোমাদের জয়েনিং করা হবে। তোমরা ধরে রাখতে পারো যে তোমাদের মার্চ মাসে কিন্তু জয়েনিং হচ্ছে। আর একটা কথা বলে দিচ্ছি যে তোমাদের যারা মাঠ করেছো তারাই ইনফরমেশন দিয়েছে এবং আমরা অনেক ক্যান্ডিডেটের কাছ থেকে ইনফরমেশন পেয়েছি যে 11,600 জন ক্যান্ডিডেটকে পাস করানো হয়েছে, কিন্তু মাঠে প্রচুর পরিমাণে অ্যাবসেন্ট থাকছে। মাঠে অ্যাবসেন্ট থাকার কারণ হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম কথা হচ্ছে এক জায়গায় মাঠ হচ্ছে, অনেক বেশিরভাগ পূর্ববঙ্গের ক্যান্ডিডেট আসতে পারছে না। তারপরেও এর আগে ডাব্লিউবিপিতে নিয়োগ হয়ে গেছে, রেলে অনেক অ্যামনমনে চলে গেছে, তারপরে এবছর ডাব্লিউপিতে নিয়োগ হচ্ছে, তারপরে আবার এসএসসি জিডিতে আর্মিতে অনেক চলে গেছে। তো তোমাদের প্রচুর পরিমাণে কিন্তু ইন্টারভিউতে অনেক কম তোমাদের যাচ্ছে। তো ইন্টারভিউতে যত কম যাবে কিন্তু তোমাদের তত কিন্তু তোমাদের ফেসিলিটি। তো আমি এটাই বলছি যে তোমরা ইন্টারভিউর জন্য ভালো করে প্রিপারেশন নাও, কারণ তোমাদের এই চাকরিটা কনফার্ম হয়ে যাবে ফায়ার অফিসারের। আর এই তোমাদের লকডাউনের পর এখন ট্রেন চলাচল স্বাভাবিক হলে খুব তাড়াতাড়ি ফার্স্ট কিন্তু তোমাদের ফায়ারের রিক্রুটমেন্টটা কিন্তু কমপ্লিট করা হবে। আগে ফার্স্ট কিন্তু ফায়ারের রিক্রুটমেন্টটা হচ্ছেই। তো ফ্রেন্ড, তোমরা যারা ফায়ারের আছো তারা ইন্টারভিউর জন্য ভালো করে প্রস্তুতি নাও। চিন্তা ভাবনার অত
যাও না, ডিমোটিভেটেড হও না, ভালো করে চেষ্টা করো। এবং তোমাদের বলে দিচ্ছি যে অনেক ক্যান্ডিডেট ফায়ারে থেকে কিন্তু চারিদিকে চলে গেছে বা চলে যেতে চলেছে এখন। তো যে কটা তোমরা টিকে থাকবে কনফার্ম তোমাদের হয়ে যাবে, ম্যাক্সিমাম হয়ে যাবে, বেশি বাদ যাবে না। তো ফ্রেন্ড, আজকে ভিডিওটি এ পর্যন্ত। পরবর্তী থাকছে আবার কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবে এবং নতুন